আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছেন অর্থাৎ পিজি ফার্স্ট এবং সেকেন্ড ইয়ার, তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আপনাদের অ্যাসাইনমেন্ট জমা সম্পর্কিত পদ্ধতি নিয়ে। তো তার আগে বলে রেখে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই করে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি অন করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। এছাড়াও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, চাইলে গ্রুপে জয়েন হতে পারেন, ওখানে সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাবেন। তো পিজি ফার্স্ট এবং সেকেন্ড ইয়ার যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছেন, তো আপনাদের যে অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্ট আপনাদের কোন পদ্ধতিতে হবে, কবে হবে, এছাড়া আপনাদের অ্যাসাইনমেন্টে মোট কতগুলি প্রশ্ন থাকবে, সমস্ত বিষয় নিয়ে ডিটেলস আলোচনা করব। অবশ্যই করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, স্কিপ করবেন না, আশা করি আপনাদের অনেকটাই উপকারে লাগবে। তো পিজি ফার্স্ট এবং সেকেন্ড ইয়ার আপনাদের যে অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্ট কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যে আপনাদের অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ কিন্তু আপনাদের অনলাইন পদ্ধতিতে হবে, যেটা আপনারা বাড়িতে বসে মোবাইল, কম্পিউটার, ট্যাব এর মাধ্যমে আপনারা কিন্তু জমা করতে পারবেন, কোথাও কোনো জায়গায় যাওয়ার দরকার নেই। কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রীরা আপনারা হয়তো জমা দিতে পারবেন না, বা আপনারা মোবাইল থেকে জমা হয়তো করতে পারবেন না, বা আপনারা হয়তো ভয়ের কারণে হয়তো সেটা আপনারা দিতে পারছেন না, তো সেক্ষেত্রে আপনারা অনেক সেন্টার রয়েছে, সেই সমস্ত সেন্টার থেকে আপনারা অ্যাসাইনমেন্টটি জমা করে নিতে পারেন, অথবা আপনার আশেপাশে কোনো সাইবার ক্যাফে থাকলে সেখানে গিয়ে আপনি আপনার যে অ্যাসাইনমেন্ট সেটি কিন্তু আপনারা অনলাইনে জমা করে নিতে পারেন। তো এই অ্যাসাইনমেন্ট আপনাদের যখন শুরু হবে তখন কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা প্রত্যেকে লাইভ প্রুফ ভিডিও পেয়ে যাবেন, কীভাবে অনলাইনে অ্যাসাইনমেন্ট সাবমিশন করবেন। আশা করি আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আপনাদের আগের একটি আমরা ভিডিওতে আমরা বলেছিলাম আপনাদের মোট কতগুলি সাবজেক্টের আপনাদেরকে অ্যাসাইনমেন্ট জমা করতে হবে। তো সেই সম্পর্কিত বিষয় নিয়ে যারা সেই ভিডিওটি দেখেননি এখনও পর্যন্ত, সেই ভিডিওর লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, চাইলে এই ভিডিওটি দেখে আসতে পারেন। তো আপনারা প্রত্যেকে জানেন যে আপনাদের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে কোন কোন সাবজেক্টের কাদের উপর, মোট কতগুলি সাবজেক্টের উপর আপনাদেরকে অ্যাসাইনমেন্ট অনলাইনে জমা করতে হবে। তো এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনাদের মোট কতগুলি আপনাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষায় প্রশ্নপত্র থাকবে। তো অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে আপনারা আর্টসের ক্ষেত্রে কিন্তু টোটাল আপনাদের এক একটি পেপারে কিন্তু আপনাদের 20টি করে এমসিকিউ থাকবে। তো 20টি এমসিকিউ থাকবে, তো এক একটি প্রশ্নের মান হচ্ছে 5, অর্থাৎ 5 × 100 নম্বরের অ্যাসাইনমেন্ট হবে। সেখানে কিন্তু আপনাদের 20 মার্কস কিন্তু থাকবে অ্যাসাইনমেন্টে, অর্থাৎ 20 মার্কস কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্টের খাতায় কিন্তু যোগ হবে। অর্থাৎ এই 20-র মধ্যে আপনারা যত পাবেন, তো 20-র মধ্যে যদি আপনারা অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে যদি আপনারা 15 পেয়ে যান, এবং ফাইনাল পরীক্ষাও কিন্তু আপনাদের 100-র মধ্যেই হবে। 100-র মধ্যে যদি আপনাদের ফাইনাল পরীক্ষা যেহেতু 100-র মধ্যে হচ্ছে, 100-র মধ্যে কিন্তু 80 মার্কস কিন্তু আপনাদের যোগ হবে। অর্থাৎ 80-এর মধ্যে যদি আপনারা 70 পান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্টে পেয়েছিলেন 15, এবং আপনারা টার্ম অ্যান্ড এক্সামে পেয়েছিলেন আপনারা 70। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা টোটাল 85 কিন্তু পেয়ে যাচ্ছেন। তো আশা করি বুঝতে পারলেন, এইভাবে কিন্তু আপনাদের মার্কসগুলো কিন্তু অ্যাড হয়ে থাকে বা যোগ হয়ে থাকে। তো এই অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে যে বিষয়টা, অ্যাসাইনমেন্ট আপনারা কিভাবে জমা করবেন, দেখুন ইউনিভার্সিটি থেকে একটি পোর্টাল বা একটি ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়, যে ওয়েবসাইটে আপনাদেরকে লগ ইন করতে হয়। আপনাদের এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, এই সমস্ত ইনফরমেশনগুলি দিয়ে আপনাদের সেই পোর্টালে লগ ইন করতে হয়। লগ ইন করার পর কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন থাকে, সেগুলি একটু ভালোভাবে দেখে নিয়ে আপনাদেরকে সেই পোর্টালের মধ্যে প্রবেশ করতে হবে। সেখানে কিন্তু আপনাদের সমস্ত সাবজেক্টগুলি পরপর কিন্তু শো করবে। তো সেই পরপর সাবজেক্টগুলি শো করবে, সেখানে কিন্তু আপনারা যে সাবজেক্টে অ্যাসাইনমেন্ট আপনারা জমা করতে চান, সেই সাবজেক্টের পাশে কিন্তু আপনারা স্টার্ট অপশান দেখতে পাবেন। সেই স্টার্ট অপশানে ক্লিক করলে কিন্তু আপনাদের যে এমসিকিউ প্রশ্নপত্র, যেহেতু আপনাদের অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে এমসিকিউ প্রশ্নপত্র থাকবে, তো সেক্ষেত্রে পরপর কিন্তু এমসিকিউ প্রশ্নপত্র চলে আসবে। তো এইভাবে অর্থাৎ আপনাদের একটি করে এমসিকিউ প্রশ্নপত্র থাকবে, তার 4টি অপশান থাকবে, যেটা সঠিক উত্তর সেটি কিন্তু সিলেক্ট করতে হবে। এইভাবেই কিন্তু আপনাদেরকে প্রত্যেকটি পেপারের উপর কিন্তু অনলাইনে অ্যাসাইনমেন্ট আপনাদেরকে জমা করতে হবে। এবার এই অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে আপনাদের মোট কতদিন সময় সীমা থাকবে, অর্থাৎ এই অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য আপনাদের টোটাল 7 দিন সময় থাকবে। এই 7 দিনের মধ্যে কিন্তু আপনাদেরকে অনলাইনে অ্যাসাইনমেন্ট জমা করতে হবে। এর কোনো নির্দিষ্ট টাইম থাকবে না, অর্থাৎ এই টাইমের মধ্যেই কিন্তু আপনাদেরকে অ্যাসাইনমেন্ট জমা করতে হবে এমনটা কিন্তু নয়। এই 7 দিন সময় থাকবে, সকাল, বিকাল, রাত, যে কোনো সময় যে কোনো আপনারা পদ্ধতিতে এই অনলাইনে অ্যাসাইনমেন্ট আপনারা কিন্তু জমা করতে পারেন। নির্দিষ্ট কোনো পেপারের উপর কিন্তু আপনাদের সময়সীমা থাকবে না যে এই পেপারের অ্যাসাইনমেন্ট এই টাইমের মধ্যে জমা করতে হবে, এমনটা কিন্তু নয়। 7 দিন সময় থাকবে, 7 দিনের মধ্যে কিন্তু আপনারা যে কোনো সময় অনলাইনে অ্যাসাইনমেন্টে আপনাদেরকে জমা করতে হবে।
তো এইভাবেই কিন্তু আপনাদেরকে অনলাইনে সম্পূর্ণ অ্যাসাইনমেন্টটা আপনারা জমা করবেন। এবং এই অ্যাসাইনমেন্ট যদি জমা না করেন সেক্ষেত্রে কী প্রবলেম হতে পারে, তো এই অ্যাসাইনমেন্ট যদি আপনারা অনলাইনে জমা না করেন সেক্ষেত্রে কিন্তু ফাইনাল পরীক্ষা দিতে পারবেন না। তো প্রত্যেক স্টুডেন্টদেরকে রিকোয়েস্ট করব আপনারা প্রত্যেকে অনলাইনে ঠিকঠাকভাবে আপনারা প্রত্যেকে অ্যাসাইনমেন্টটি জমা করে নেবেন যাতে কোনো রকম অসুবিধা না হয়। তো অ্যাসাইনমেন্ট যদি জমা করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ফাইনাল পরীক্ষা দিতে পারবেন, যদি জমা না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু ফাইনাল পরীক্ষা দিতে পারবেন না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো আপনাদের অ্যাসাইনমেন্টের এখনও পর্যন্ত কোনো অফিসিয়ালি ডেট কিন্তু অফিসিয়ালি নোটিশ কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে এখনও পর্যন্ত দেয়নি। তো খুব তাড়াতাড়ি দেবে। তো যখন ডেট দেবে অ্যাসাইনমেন্টের অফিসিয়ালি যখন নোটিশ দেবে আপনাদের, তখন তার আপডেট কিন্তু আমাদের এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যাসাইনমেন্ট কীভাবে অনলাইনে জমা করবেন তার A to Z লাইভ পুরো ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন। এছাড়াও যারা এক্সাম ফর্ম ফিল আপ করতে পারেনি, তো প্রত্যেক স্টুডেন্টদেরকে আমরা বলবো যে আপনাদের এক্সাম ফর্ম ফিল আপের ডেট আবার একবার দেওয়ার সুযোগ রয়েছে, যেহেতু প্রতি বছর দ্বিতীয়বার সুযোগ দেওয়া হয়, তো আবার একবার দেওয়ার কিন্তু চান্স রয়েছে। আপাতত ওয়েট করুন, যখন যে নোটিশ ইউনিভার্সিটির তরফ থেকে প্রকাশিত করবে তখন সেই আপডেট কিন্তু এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন। এছাড়া আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে সাইজ অ্যান্ড নোটসপত্র বা অ্যাসাইনমেন্ট অ্যান্সার শিট কোথা থেকে নিলে ভালো হয়, তো আমরা সাজেস্ট করব চাইলে আপনারা গোল্ডেন এডুকেশন কোচিং সেন্টারে যোগাযোগ করে নিতে পারেন। ওনাদের কাছে সমস্ত বিষয়ে সায়েন্স, আর্টস, কমার্স সমস্ত বিষয়ের খুবই স্বল্প মূল্যে আপনারা প্রত্যেকে সাইজ আর নোটসপত্র বা অ্যাসাইনমেন্ট কিন্তু ওনাদের সেন্টার থেকে পারচেস করতে পারেন। তো অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে ওনারা যে অ্যান্সার শিটগুলো প্রোভাইড করে থাকে সেখানে কিন্তু 100% কমন যোগ্য অ্যান্সার শিট প্রোভাইড করে থাকে। এবং ফাইনাল এক্সামের যে সাইজ আর নোটস ওনারা দিয়ে থাকে সেখানে কিন্তু 95% কমন যোগ্য সাইজ আর নোটসপত্র কিন্তু প্রোভাইড করে থাকে। তো যাদের যাদের প্রয়োজন রয়েছে, আপনারা যারা ভালো নম্বর নিয়ে পাস আউট করতে চান, আপনারা কিন্তু অবশ্যই করে গোল্ডেন এডুকেশন কোচিং সেন্টারে যোগাযোগ করবেন। ওনাদের অফিসিয়ালি যে কন্ট্যাক্ট নম্বর অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই নম্বরটি প্রত্যেকের মোবাইলে সেভ করে রাখবেন। যে কোনো সমস্যা সমাধানের জন্য ওনাদের সাথে কল অথবা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করবেন। ধন্যবাদ।